বছর ঘুরে ফিরে এলো কোরবানির ঈদ। এই ঈদের দিনে আমাগো বান্ধবীরা একটা নির্দিষ্ট কাম পাইয়া যাইব, সেটা হইল ভুঁড়ি পরিষ্কার করা। তাইলে কি সিজুকাও ভুঁড়ি পরিষ্কার করব? আরে বেটা কি কইতাছি তো গো, আমার গার্লফ্রেন্ড পর্যন্ত ভুঁড়ি পরিষ্কার করব। যাই হোক, তোরা বলে গরু কিনছত, তা কত দিয়া নিলি? বেশি না, 60,000। চাইছিল কত? 55,000 টাকা। হালাই কইলোটা কি? নবিতা তুই জিতছস, আমরা সবাই ঠকছি। হালাই কইলোটা কি? কি বললা সিজুকা? তুমি ভুঁড়ি পরিষ্কার করতে পারো না? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি কি করতে? দরকার পড়লে তোমার জায়গায় আমি ভুঁড়ি পরিষ্কার করে দিমু। সত্যি কথা বলতে কি, আমার না এসব একদম ভালো লাগে না। তুমি যেহেতু বলছো আমার জায়গায় তুমি ভুঁড়ি পরিষ্কার করে দিবা, আচ্ছা ঠিক আছে, তুমি ভুঁড়ি পরিষ্কার করে দিও। আজ আমি মেয়েদের সাথে চাপা মারতে পারি না বলে সিজুকার কাছে আমি ভালো না হয়ে ডেগিসুগি ভালো। এই দেখ নবিতা, ঈদ উপলক্ষে আমি একটা সানগ্লাস কিনছি, দাম নিছে মাত্র 20 টাকা। গুলিস্তানের থেকে কেনা তো তাই। আরে বেটা, কোরবানির ঈদের উপলক্ষে তোর কেনা উচিত ছিল লুঙ্গি আর গামছা, আর তুই এগুলা বাদ দিয়া কিনছু সানগ্লাস। তোরে কেডাই কইলো আমি ঈদের সময় কাম করমু? কাম করার আগে আমি পলামু, যাতে কাম করা না লাগে। তুই কাম না করলে তাহলে কাম করবো কেডায়? কেন তুই করবি? বর্তমানে আমি রাখালের দায়িত্বে আছি, ঈদের দিনে তুই বাকিগুলা দায়িত্ব পালন করিস। ভাই ভাই তুই আমার সাথে এরকমটা করিস না, আমি একলা এতগুলা কাম সামলাইতে পারবো না। তুই আমার সাথে থাক ভাই থাক, তোকে আমি 5 টাকা বকশিস দিব নে। আমি যে বকশিসের কথা শুনলে না করতে পারি না, সেটা তুই ভালো করেই জানোস। আচ্ছা ঠিক আছে, ঈদের দিনে থাকলাম তোর সাথে। জিয়ানা সোনিও গরু কিনছে না খাসি কিনছে সেটা তো আর জানা হইল না। তাহলে চল ডোরেমন, আমরা যাইনে আসি। কিরে হারামখোররা, তোরা তো সকালে আমাদের গরুর দাম শুন না অনেক হাসাহাসি করছিলি। তোরা দুইজন কি কিনছস সেটা তো আমার কইলি না। নবিতা, আমরা এবার গরু কিনি নাই। আমরা তো তা গরু কিনছি, তোরা তো গরুই কিনস নাই, আবার আমাদের গরুর দাম শুন না হাসাহাসি করস। আরে বেটা, আমার কথাটা পুরো শুনবি নাকি? গতবারে আমরা কোরবানির জন্য গরু কিনছিলাম, এবার আমরা উট কিনছি। সবাই তো বড় বড় গরু কিনে, এখন আমরাও যদি গরু কিনি একটা মানিজুতের ব্যাপার না? হেলিগে আমরা মানুষদেরকে দেখানোর জন্য উট কিনছি। সাহস থাকলে এখন আমাদের লগে কেউ পাল্লা দিয়ে দেখাওক। আরে বেটা কি শুরু করলি? কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা, মানুষকে দেখানো না। আর তুই তো বেটা সব করা শুরু করে দিছস। সামর্থ্যে গরু বা ছাগল যাই হোক, ওইটার মূল উদ্দেশ্য যেন থাকে আল্লাহকে সন্তুষ্ট করা, মানুষকে না। লোক দেখানো কোরবানি আল্লাহ কবুল করবেন না। আরে ভাই তুই রাগ হইস না, আমি বুঝতে পারছি, এখন থেকে আমি আর সব করব না। আচ্ছা শুনিও, তোদের উট কত দিয়ে নিলি? আমাগো উট একদম 60 লাখ টাকা দিয়ে নিছি। কিরে হারামখোর, তুই না আমারে কইছিলি যে তোরা উঠ 40 লাখ টাকা দিয়ে নিছস, আর এখন তুই কইতাছস 60 লাখ? তোরে আমি একটু আগে কি বুঝাইলাম? আসলে আমি ভুলে গেছিলাম, ভুলে সব করে ফেলছি আর কি। কিছু বাঙালি কখনো পরিবর্তন হয় না, খাড়া তোরে আরেকটু জ্ঞান দেওয়া লাগবো। বন্ধুরা ওর কথা বাদ দে, চল আমরা এই কোরবানি ঈদে নিজ নিজ দায়িত্ব পালন করি। আরে বেটা তুই কই? কালকে ঈদ, একটু আড্ডা ঠাড্ডা দিমু, আনন্দ ফুর্তি করমু, আর তুই বাসায় বসে আসস? তাড়াতাড়ি আমাকে বাসায় আইয়া পর, ভরপুর আড্ডা হইব। আচ্ছা ঠিক আছে, আইতাছি। কিরে শালার ঘরে শালারা, এই ঈদে কে কি করছো? আরে আর বলিস না, অনলাইনে গরু অর্ডার দিছিলাম, ডেলিভারির পর দেখি গরুর 2 পা। হব বেটা, গরুর আবার 2 পা হয় কেমনে? বোঝো নাই ব্যাপারটা, সেলার গরুর জায়গায় মুরগি ভইরা দিছে। তা তুই কিছু বলস নাই? কই নেই মানে, খাড়া তোরা সব খুললা কইতাছি। কিরে হালার পহালা, আমি তোরে অর্ডার দিছি গরু আর তুই পাঠাই দিছিস মুরগি। শালা তোরে একবার হাতে পাইয়া লই, তোরে আমি আমার স্পেশাল গান শোনাবো সুরে। স্যার আপনি ভুল করছেন, আপনি যা অর্ডার করেছেন আমরা সেটাই আপনাকে দিয়েছি। আপনি অর্ডার করেছেন গরু, আমরাও আপনাকে গরু ডেলিভারি করেছি। এখন কেমনটা লাগে? ওই হারামখোর, দেখা যাইতাছে 2 পাওয়ালা মুরগি, তোরা গরু পাড়াইলে কই? স্যার ওইটা আসলে গরুই, দেখতে মুরগির মতো হলেও মনে মনে সেটা গরু স্যার। মনে মনে গরু মানে? মনে মনে গরু হয় কেমনে? স্যার মনে মনে ছেলে থেকে মেয়ে হয়ে যায়, মেয়ে থেকে ছেলে হয়ে যায়, তাহলে আমার এই 2 পাওয়ালা মুরগি মনে মনে গরু হইতে পারবে না কেন? সেলার কাকুর কথায় লজিক আছে কইতে হইব। ওই তোরা জানোস আমি এই ঈদে 10টা জামা আর 5টা আলাদা আলাদা কোম্পানির মেহেদি কিনছি। কি ফইনি ঘরে ফইনি রে, শুনতে চাই না তাও বলতাছে। তা নবিতা তোর কি খবর রে? আমার আর খবর, এই ঈদ উপলক্ষে গুলিস্তানের মোড় থেকে সিরা পায়জামা কিনা সেলাই করে আনিছি। আর আমারটা কইলাম না, আমারটা কইলে তো তোরা আবার আমারে কবি আমি সব করি। মানুষ কত নিষ্ঠুর, এই কোরবানি ঈদে নিরীহ পশুদেরকে কাটাকাটি করে মাংস খাওয়া হয়, এসে পশু লাভার হিসেবে, এসব আমার একদম পছন্দ না। আচ্ছা যাই হোক, ঈদের পরের দিন কিন্তু তোকে সবাই দাওয়াত রইল।
নবিতা আর জিয়ানের পছন্দের খাবার কি তা আমি জানি, কিন্তু শিজুকা তোমারটা তো আমার জানা হলো না। তুমি কি খাইতে পছন্দ করো? আমি গরম ভাতের সঙ্গে গরুর কালা ভুনা খাইতে পছন্দ করি। গরুর কালা ভুনা খাইতে যে কি মজা, তোদেরকে কি বলবো আমি। গরম ভাতের সঙ্গে যদি গরুর কালা ভুনা থাকে তাহলে আমি কমপক্ষে 4 প্লেট ভাত খেয়ে ফেলি। শিজুকা তুমি না পশু লাভার? হ্যাঁ আমি তো পশু লাভার। তাইলে শিজুকা গরুর কালা ভুনাতে কি থাকে? কেন গরুর কালা ভুনাতে গরুর মাংস থাকে? এই এই তোরা কি বলতে চাস? আমি ভন্ড, আমি পশু লাভার না। আরে না, তুই সব কি বলতাছস? তুই অনেক ভালো মানুষ, আমরাই তো খারাপ মানুষ। আমরাই তো শুধু পশু পাখির মাংস খাই, তোরা তো খাস না। বন্ধুরা তোমরা কি বলো কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর সবাইকে ঈদ মোবারক।